আর ঘন ঘন খেতে হয়, আমি রোজা থাকতে পারবো না। ডায়াবেটিস রোগীরা রোজা থাকতে চায় না। এই ব্যক্তি সারা জীবন রোজা রাখেনি বলেই তো এই ব্যক্তি ডায়াবেটিস হয়েছে। একজন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করে, তাহলে আশা করা যায় এই ব্যক্তি এই দুরারোগ্য কঠিন কোনো রোগে সে ব্যক্তি আক্রান্ত হবে না, কোনো দিন হবে না। আপনি আপনার বাস্তব জীবনে আপনি চেষ্টা করেন, আপনি কোনো রোগে আক্রান্ত হবেন না। আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কোনো ব্যক্তি ফলো করে, সে ব্যক্তি কোনো কঠিন রোগে কখনো আক্রান্ত হবে না। যদি কেউ হয়, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে ব্যক্তি আল্লাহর বিধান মানার পরেও আল্লাহ যদি তাকে রোগ দেন, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, এ কারণে তাকে পরীক্ষা করছেন, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিচ্ছেন। একজন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে, আমি শুধু সংক্ষেপে বলছি, আপনি বাড়ি গিয়ে মিলায়ে নেবেন। একজন ব্যক্তি যদি প্রতি সপ্তাহে 2টো রোজা রাখে, তাহলে 52 সপ্তাহে কয়টা রোজা হয়? 104টা রোজা হয়। 104 দিন সে ব্যক্তি রোজা রাখলো, যদি সে ব্যক্তি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখে। এবার যদি কোনো ব্যক্তি আইয়ামে বীজের 3টা রোজা রাখে, প্রতি মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়ামে বীজের 3টা রোজা রাখতে বলেছেন, তাহলে 3 বারং 36টা রোজা। এই 36টা রোজার ভিতরে মনে করেন যে কোনোটা বৃহস্পতিবার পড়লো, কোনোটা সোমবার পড়লো, সাপ্তাহিক রোজার মধ্যে পড়ে গেল, সব বাদ দেন। আপনি যদি 20 দিনও হয়, তাহলে 104 দিন আর 20 দিন কয় দিন হয়? 124 দিন। কোনো ব্যক্তি যদি ফরজ রোজায় 1 মাস রাখে, তাহলে কত দিন হলো? 154 দিন। কোনো ব্যক্তি যদি রমজানের পরে যে 6 রোজা রাখে, তাহলে কত দিন হলো? 160 দিন। কোনো ব্যক্তি যদি আরাফার 1টা রোজা রাখে, আমরা তো আরাফার 2টো রোজা রাখতে বলি, যদি 1টা রোজাও সে ব্যক্তি রাখে, তাহলে কত দিন হলো? 161 দিন। কোনো ব্যক্তি যদি মুহররমের 2টো রোজা রাখে, তাহলে কত দিন হলো? 163 দিন। এইবার 30 দিয়ে 163 দিনের ভাব দেন, কয় মাস আপনি বছরে রোজা রাখলেন? কয় মাস আপনি বছরে, একটা মুমিন কত মাস একটা মুমিন বছরে রোজা রাখলো? প্রায় 5.5 মাস এক ব্যক্তি রোজা রাখলো। কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যদি 5.5 মাস রোজা রাখার অভ্যস্ত হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, সেই বান্দা কোনো কঠিন রোগে কখনো আক্রান্ত হবে না। সুন্নাহটাকে পালন করার চেষ্টা করেন। আপনি যত বড় বক্তব্য দেন, আপনি যত বড় মসজিদের খতিব হন, আপনি যত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হন, আপনি যত বড় বড় মাদ্রাসার মুদাররিস হন, আপনি যত বড় বড় মাদ্রাসার মুনাজির মিল্লাত হন, আপনি যত বড় মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, আল্লাহর কসম আপনার চরিত্রকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে আপনি রঙে রঙিন করতে না পারেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে সবথেকে বড় অপরাধী হবেন। আমার এই পৃথিবীর মুহাদ্দিস, এই শাইখুল হাদিস, আমার এই লেবাস, আমার এই পোশাক, আমার এই ডক্টরেট ডিগ্রি, আমার এই বড় বড় সার্টিফিকেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে সেই হাবশী গোলামের মূল্য, যেই হাবশী গোলাম তাকে, তার হৃদয়কে আল্লাহর রঙে রঙিন করেছে। সুবহানাল্লাহ। তওবার আরেকটি শর্ত হলো, হকদার ব্যক্তিকে তার হক আদায় করে দেওয়া। আপনি যদি পরের হক নষ্ট করেন, আপনি যদি পরের সম্পদ দখল করে খান, আপনি যদি ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, আপনি যদি বোনের সম্পদ ফাঁকি দেন, আপনি যদি ফুফুর সম্পদ ফাঁকি দেন, আপনি যদি প্রতিবেশীর সম্পদ ফাঁকি দেন, আপনি যদি শ্রমিকের মজুরি ফাঁকি দেন, আপনি যদি মালিকের হক ফাঁকি দেন, আপনি যদি এইভাবে যত হক পৃথিবীতে আছে, আপনি দোকানদারের খেয়ে দোকানের টাকা বাকি রেখে গেলেন, আপনি গাড়িতে উঠে ড্রাইভারকে, আপনি গাড়িওয়ালাকে বেতন দিলেন না, টাকা দিলেন না, এইভাবে যত ধরনের হক আছে, এই হক আপনি নষ্ট করে মসজিদে এসে সিজদায় পড়ে আল্লাহর দরবারে তওবা করলে আপনার তওবা কবুল হবে না,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই হকদারদেরকে তার হক আপনি ফিরিয়ে দেবেন। এজন্য হক নষ্টকারীদের তওবা আস্তাগফিরুল্লাহ নয়, হক নষ্টকারীদের তওবা হলো তার হক ফিরিয়ে দাও, তার হক ফিরিয়ে দাও, তার হক ফিরিয়ে দাও, যার যতটুকু প্রাপ্য তার হক ফিরিয়ে দাও। আপনি যেই দোকান থেকে খান সেই দোকানদারদেরকে বলবেন যে ভাই আপনি কি আমার কাছে কিছু পান, আপনি কি আমার কাছে কিছু পান? না ভাই পাই না। যদিও মনের ভুলে পান, আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেবেন, আমিও আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। দুনিয়াতে এতটুকু কথা আপনি বলবেন, তাহলে পরকাল জীবনে আপনি নাজাত পাবেন। একটা দোকান থেকে আপনি 2 বছর 4 বছর 5 বছর খাচ্ছেন, আপনার ভুল হতেই পারে। আপনি একটা চায়ের দোকানে খান, একটা মুদিখানার দোকানে খান, একটা হোটেলে খাচ্ছেন, আপনি একটা গাড়িতে চড়ছেন, আপনার ভুল হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক মানুষ ভুল করে। আর সবথেকে উত্তম ভুলকারী সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে।